দেখ কেটিজিতে আগের দিন মোটামুটি কিছুটা হয়েছিল, কয়েকটা কনসেপ্ট একটু আরো বলতে হবে। সাপোজ তোর কাছে যদি এই টাইপের এই প্যাটার্নের কোশ্চেন অনেক সময় জিজ্ঞেস করা হয় যে একটা হিটার আছে, এই হিটারটাকে হিট করছে, এর মধ্যে একটা গ্যাস আছে যার ইনিশিয়াল প্রেসার পি নট, ভলিউম ভি নট, টেম্পারেচার টি নট, আর বাইরের দিকে এই যে এই জায়গাটা, এই যে এই দিকটা, মানে বুঝতে পারছিস কোন জায়গাটা, এইখানেতেও টোটালি ভ্যাকিউমই আছে, কি আছে, ভ্যাকিউম আছে। তোকে জিজ্ঞেস করলো যে হোয়াট উইল বি দ্য ফাইনাল টেম্পারেচার। স্প্রিংটা কিন্তু নিজের ন্যাচারাল লেন্থে আছে, এখন স্প্রিংটা ন্যাচারাল লেন্থে আছে, আর তুই কি করছিস, তুই এইখান থেকে হিটার দিয়ে হিট করছিস এই গ্যাসটাকে। তো হোয়াট উইল বি দ্য ফাইনাল টেম্পারেচার? লেটস সে হিট করতে করতে ওইটার ভলিউমটা বাড়বে, আর প্রেসারও চেঞ্জ হবে, টেম্পারেচারও চেঞ্জ হবে। একটা টাইম পরে কি হবে, স্প্রিং কম্প্রেস হলো, স্প্রিং কম্প্রেস হওয়ার পরে স্প্রিংটা যদি এক্স কম্প্রেস হয়, তাহলে এই পিস্টনটার এরিয়া যদি এ হয়, এ কতটা সরবে, এ ইন্টু এক্স সরবে। এ ইন্টু এক্স মানে কি, ভলিউম। আচ্ছা, এই দিকে যে ফোর্সটা কাজ করছে সেটা কি, পি ইন্টু এরিয়া, মানে পি অফ গ্যাস ইন্টু এরিয়া। তার উল্টো দিকে যে ফোর্সটা কাজ করছে সেটা কি, পি নট ইন্টু এরিয়া। আর একটা ফোর্স কাজ করছে সেটা স্প্রিং ফোর্স, যেটাকে আমরা কি দিয়ে লিখতে পারি, কে এক্স। তাহলে পি ইন্টু এরিয়া ইকুয়াল টু পি নট ইন্টু এরিয়া প্লাস কে এক্স লিখতে পারি আমি। কোনো প্রবলেম আছে? নেই তো? গ্যাসের প্রেসারটা চেঞ্জ হয়ে যাবে যখন, হ্যাঁ, গ্যাসের প্রেসারটা গ্যাসের সাথে পি গ্যাস লিখেছি তো। না, ওই পি নট চেঞ্জ, পি নটটা তো এই দিকের প্রেসার, ডান দিকে, ডান দিকে এটা তো ওপেন টু অ্যাটমসফিয়ার, ওটা তো পি নট। কিন্তু হ্যাঁ, এটা তো ক্লোজ, এই জায়গাটা ক্লোজ, এটা স্লাইড করতে পারি, এরকম লিখতে পারি। ডান দিকে তো পি নটই কাজ করবে, তার সাথে একটা কে এক্স কাজ করবে। স্প্রিং যদি কম্প্রেস হয়, স্প্রিং কোন দিকে ফোর্স দেবে, এদিকে ফোর্স দেবে, ঠিক আছে। তার মানে লিখতে পারি পি ইকুয়াল টু পি নট প্লাস কে এক্স বাই এ। এবারে দেখ, নাম্বার অফ মোল সবসময় কি হবে, ফিক্স। নাম্বার অফ মোলটা সবসময় কি হবে, ফিক্স। নাম্বার অফ মোল ইনিশিয়ালি কি ছিল, পি নট ভি নট বাই আর টি নট। পরে প্রেসারটা যাই হয়ে যায় না কেন, পি লিখছি আমি, ভিটা বেড়ে গেছে, তো ভিটা বেড়ে কত হয়েছে, পি নট প্লাস ডেল ভি, ডেল ভি মানে ইন্টু এক্স বাই আর টি। আমি এই দুটোকে ইকুয়েট করে এখান থেকে টি পেয়ে যাবো তো। বোঝা গেল না, গেল না? ক্লিয়ার হয়েছে? কোনো প্রবলেম আছে? নেই তো? এই দুটোকে ইকুয়েট করে আমি টি পাবো। বোঝা গেল? আর ডেল ভি ইকুয়াল টু কি আসছে, এ ইন্টু এক্স, আর পিটা আমি বসিয়ে দেবো এখানে, বসালেই পেয়ে যাবো। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, দেখ, কোন একটা আইডিয়াল গ্যাস আছে যার মোলার মাস m is filled in a horizontal tube বা cylinder closed at one end. এর একটা দিক ক্লোজ, ঠিক আছে। এটাকে আমি ওমেগা নিয়ে রোটেট করাচ্ছি। Find out the initial temperature T, temperature T, temperature আছে T. Find out the variation of pressure. এই দিকটা কিন্তু ওপেন, এদিকে ওপেন মানে এখানে প্রেসার পি নট। ফাইন্ড, এখানে এর মধ্যে গ্যাস আছে, গ্যাসটাকে আমি ঘোরাচ্ছি। ফাইন্ড আউট দ্য ভেরিয়েশন অফ প্রেসার উইথ রেসপেক্ট টু রেডিয়াল ডিস্টেন্স। উইথ রেসপেক্ট টু রেডিয়াল ডিস্টেন্স আমি ফ্লুইডে যেমন করে দেখিয়েছিলাম সেইভাবেই করার চেষ্টা করবে। ফ্লুইডে কি করেছিলাম সুশান্ত, এখানে ছোট্ট কোনো একটা পোর্শন নিয়েছিলাম, তাই তো।
এদিকে প্রেসার কাজ করছে লেটস অ্যাজিউম পি রেডিয়াল ডিসটেন্স, তাহলে এখানে প্রেসার কাজ করছে পি, এখানে আমি পি প্লাস ডিপি বলতে পারি, তাহলে পি প্লাস ডিপি ইন্টু এরিয়া, তাই তো মনে পড়ছে, মাইনাস পি ইন্টু এরিয়া ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর বা এম ওমেগা স্কোয়ার আর। এমটা কি, এই জায়গাটার মাস কত, ডিএম ইন্টু ওমেগা স্কোয়ার আর। ডিএম মানে আমি কি রো ইন্টু ডিভি, রো মানে কি লিখতে পারি এ ইন্টু ডিএক্স বা ডিআর লিখতে পারি, কারো কোনো প্রবলেম আছে? রো মানে কি জানি পিভি ইকুয়াল টু এন আর টি, এন মানে গিভেন মাস কত, টোটাল মাস কত দেওয়া আছে, টোটাল মাস দেওয়া নেই, এম বাই এইটা মোলার মাসটা দেওয়া আছে এম, তাহলে আমি বলতে পারি তো পি এম বাই ভি, এম বাই ভি মানে রো, রো বাই এম ইন্টু আর টি, তার মানে রো সমান কি পাচ্ছি আমি পি এম বাই কি আর টি ওমেগা স্কোয়ার আর ডিআর। এই একটা কিন্তু গ্যাস কনস্ট্যান্ট আর এই একটা রেডিয়াস। ওইটা কোথা থেকে এলো? কোনটা ভাই? এই রো এ বি আর ওমেগা স্কয়ার। ডিএম ইন্টু ওমেগা স্কোয়ার আর ডিএম মানে রো ইন্টু ডিভি, ডিভি মানে এ ইন্টু ডিএক্স। কি করছিস lnp ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর টি, আর ডি আর ইন্ডিকেশন কত হবে আর স্কোয়ার বাই টু, পি ইকুয়াল টু ই এম ওমেগা স্কোয়ার। অ্যাকচুয়ালি এখান থেকে লিমিট পুট করা উচিত ছিল, ইনিশিয়াল প্রেসারটা কত পি নট থেকে পি, আর এর লিমিট কত হবে 0 থেকে আর, তাই তো 0 থেকে আমি সামথিং রেডিয়াস আর ধরছি, সবাই বোঝা গেছে? তাহলে দিস ইজ ভেরি মাচ ইজি, ln p বাই পি নট। জলের মতো পরিষ্কার, বোঝা গেছে? ডান। নেক্সট helium and oxygen, question like helium and oxygen gas contained into identical vessels helium অক্সিজেন দুটো আইডেন্টিক্যাল ভেসেলে দুজনকে রাখা হয়েছে, এর ইনিশিয়াল টেম্পারেচার টি নট, 2 টি নট, প্রেসার পি নট, 4 পি নট। আইডেন্টিক্যাল ভেসেল মানে বোঝা যাচ্ছে সেম ভলিউম, দেন দে আর কানেক্টেড উইথ ইচ আদার। কি করা হলো, দুজনকে কানেক্ট করে দেওয়া হলো। Find out final pressure and final temperature. আমি এর ফর্মুলা আগের দিন বলেছিলাম, ভলিউম কনস্ট্যান্ট হলে কি হয়, টি ফাইনালের ফর্মুলা n1f1t1 plus n2f2t2 by n1f1 plus n2f2, তাই তো? তাহলে nটা আগে বের করতে হবে, n কি করে বের করব, আমি ধরে নিচ্ছি n1 কি হবে pv by rt
মানে পি নট ভি নট বাই আর টি নট। এন টু কত হবে? পিটা পি নট, পিটা কত? 4 পি নট, ভিটা কত? ভি নট, আটটা আর এটা 2 টি নট, মানে কত আসছে রে? 2n1, তাই তো? n2 2n1 আসছে। ফর্মুলা কি বলছে ফাইনাল টেম্পারেচারের? n1 বলো f1 t1, আগের দিন বলা হয়েছে কিন্তু, লাস্ট ক্লাসের লেকচারেই পেয়ে যাবে। n1 f1 প্লাস n1 f1 t1। n1 টা কত? আমি n1 টাকে n ধরলে f1 কত হয় হিলিয়ামের জন্য? ডিগ্রি অফ ফ্রিডম কত? n1 টা আমি n ধরছি, এটাকে আমি 2n ধরছি। কত রে? হিলিয়াম মোনোঅ্যাটমিক কত হয়? 3। কি বলছি? t1 টা কত? ইনিশিয়াল t নট প্লাস n2 f2, n2 মানে 2n, f2 টা কত হবে? 5 O2 ডিগ্রি অফ ফ্রিডম 5 ইনটু টেম্পারেচারটা কত? 2t নট, নিচেতে n1 প্লাস n2 3n, n কাটছে 3t নট প্লাস 3 5 10 থেকে 20, মানে 23 বাই ও n1 f1 ছিল তো, সরি, মানে n ইনটু 3 প্লাস 2n ইনটু 5, মানে আসবে 13। 23 বাই 13 ইজ योर आंसर। বুঝা গেছে? পড়াশোনা চলছে চলছে না কেন? এটা স্যার বুঝতে পারছি না, হ্যাঁ? বুঝতে পারছি না স্যার। তাহলে 2 বছর পরি এবারে প্রেসার জানতে চাইছে, লালসা টিপে দিচ্ছি। না 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 এবারে প্রেসার জানতে চাইছে, পিভি ইকুয়াল টু কি এনআরটি, পিটা পি, ভিটা টোটাল ভলিউম 2v, এনটা কত? n প্লাস 2n মানে 3n, আটটা 23 বাই 13 টি নট। বোঝা গেল? এইখান থেকে পি যেটা আসবে সেটাই অ্যান্সার। পজ করে দিন। কোন একটা প্রসেস, দেয়ার ইজ অ্যান আরবিট্রারি প্রসেস, এটাও জেইমেন পিআইকিউ। পজ করে দিন। কোন একটা আরবিট্রারি arbitrary process t equal to t naught plus alpha v square, ঠিক আছে? Draw the variation of temperature with volume, but draw TV graph. Draw the variation of temperature with volume, but draw TV graph. প্যারাবোলিক আসবে t ইকুয়াল t নট প্লাস আলফা v স্কয়ার, তাই তো? কার কার গ্রাফ বলেছে? t এর সাথে v এর গ্রাফ। কি করে করব? এরকম হওয়া উচিত, কেন v যখন 0, অ্যাকচুয়ালি এরকম হবে না। v যখন 0 তখন টিটা কত? t নট। কেন? টেম্পারেচার তো -3 আছে। ইনিশিয়াল তো করব এবার লাইক ফাইন্ড আউট মিনিমাম অ্যাটেনেবল প্রেসার, এটা অ্যাকচুয়াল কোশ্চেন। ফাইন্ড আউট মিনিমাম অ্যাটেনেবল প্রেসার। তুই ভিটাকে কি লিখতে পারিস? পারিস লিখতে? তাহলে এখান থেকে পি কি আসছে রে? রুট ওভার আলফা আর টি, টি মাইনাস টি নট। এটা আসছে নাকি দেখ, এটা আসছে? হ্যাঁ
আসবে তো? কি আসবে এটা? পি। ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্টটা ইউজ করবো আমি। তো ডিপি বাই কি করতে হয়? কার রেসপেক্টে ডেরিভেটিভ হবে? টি এর রেসপেক্টে। রুট আলফা আর কনস্ট্যান্ট, ডিটি বাই ডিটি টি টি মাইনাস টি নট, এটা 0। টি মাইনাস টি নট, টি এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস টি এর ডিফারেন্সিয়েশন কি হবে? 1/2 রুট টি মাইনাস টি নট, আর নিচেতে টি মাইনাস টি নট এর হোল স্কয়ার, যদি ওটা ওইদিকে গিয়ে 0ই হয়ে যাবে, মানে টি মাইনাস টি নট ইকুয়াল টু টি বাই 2 টি মাইনাস টি নট। এখান থেকে আসছে টি মাইনাস টি নট ইকুয়াল টু টি বাই 2, দ্যাট মিনস টি বাই 2 ইকুয়াল টু টি নট, টি ইকুয়াল টু আসছে 2 টি নট, তাই তো? টি যদি আমি 2 টি নট বসিয়ে দিই, মিনিমাম অ্যাটেনেবল প্রেসার বের করতে পারবো তো? হ্যাঁ, পি মিনিমাম কত আসবে? রুট ওভার আলফা আর টি এর জায়গায় কি আসবে? 2 টি নট, নিচেতে 2 টি নট মাইনাস টি নট, কত আসছে এটা? বোঝা গেল? হয়ে গেল না? ডান। নেক্সট কোশ্চেন ইজ, না এখানে কোনো একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারেতে এই যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটা ন্যাচারাল লেন্থ হলো লেন্থ অফ দ্য সিলিন্ডার। এই সিলিন্ডারটা যেটা টোটাল লেন্থ, এটা হচ্ছে স্প্রিং এর ন্যাচারাল লেন্থ, মানে স্প্রিং ইনিশিয়ালি কম্প্রেসড স্টেটে আছে। বোঝা গেল? এইখানে প্রেসার পি নট, ভিটা ভি নট, টি নট, ঠিক আছে? ডায়াটমিক গ্যাস, তোকে বলেছে এই সিচুয়েশনটাকে ছেড়ে দেওয়া হলো, তাহলে স্প্রিংটা কি করার চেষ্টা করবে? এক্সপ্যান্ড করার চেষ্টা করবে। এক্সপ্যান্ড করলে গ্যাসটা কম্প্রেস হবে, মানে গ্যাসের উপর বাইরে থেকে ওয়ার্ক ডান করা হচ্ছে, তাহলে গ্যাস কোন না কোন একটা হিট পাবে বা কিছু হবে। ফাইন্ড আউট হিট ক্যাপাসিটি অফ দ্য গ্যাস। গ্যাস ইজ ডায়াটমিক। কি প্রসেস না প্রসেস কিচ্ছু বলে দেওয়া নেই, নাথিং। দ্য গ্যাস ইজ ডায়াটমিক। এই কোশ্চেনটা একটু অন্যভাবে ভাববো। ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ আমরা জানি। ডিকিউ মানে কি হয়? সি ইন্টু ডিটি। ডিইউ মানে সিভিডিটি, মানে এন সিভিডিটি, এনটা 1, আর ডিডব্লিউটা কি হবে? পিডিবি। কিন্তু এখানে পিডিবির বদলে আমি স্প্রিং এর জন্য যেটা ওয়ার্ক ডান সেটাকে লিখবো। কেন? কেন কি নেট ওয়ার্ক ডানটা কি করছে? যেটাই স্প্রিং করছে সেই ওয়ার্ক ডানটাই কার উপর হচ্ছে? গ্যাসের উপর হচ্ছে। তাহলে পিডিবির বদলে আমি স্প্রিং এর ওয়ার্ক ডান কি লিখবো? কে এক্স ইন্টু ডিএক্স। শুনে না আগে, পিভি সমান আরটি লিখতে পারি। তাহলে এখানে ভলিউম কতটা চেঞ্জ হচ্ছে? আমি যদি এইখান থেকে এটাকে এক্স ডিস্টেন্স সরাই, এর যদি আমি এরিয়া এ ধরি, তাহলে ভলিউম কতটা চেঞ্জ হবে? এ ইন্টু এক্স। তাহলে পি ইন্টু এ ইন্টু এক্স সমান আর ইন্টু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, ডেল্টা টি। ডেল্টা টি মানে ডেলভিটা কত হচ্ছে? ডেলভিটা এ ইন্টু এক্স হচ্ছে তো, আর ডেলটি বলতে পারি আর ইন্টু ডেলটি। আচ্ছা, আর ইকুইলিব্রিয়ামে মানে এটা যদি খুবই স্লো প্রসেস, আমরা রিভার্সিবল মানে স্লো প্রসেস হচ্ছে, পি এ সমান কি হবে সবসময়? কে এক্স। পি এ ইকুয়াল টু কে এক্স হলে আমি পি এর জায়গায় কে এক্স বসালে কে এক্স স্কোয়ার কি আছে? আর ডেলটি। এবার ওইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, কে এক্স ডিএক্স কি হবে? কে এক্স স্কোয়ার বাই 2। ইন্টিগ্রেশন করতে হবে তো। সিডিডি ইন্টিগ্রেশন করলে সি ইন্টু ডেল্টা টি, সিবিডিডি ইন্টিগ্রেশন করলে সিবি মানে আমি জানি 5/2 আর। ডায়াটমিকের জন্য ডেল্টা টি কে এক্স স্কোয়ার বাই 2, কে এক্স স্কোয়ারের জায়গায় আর ডেল্টা টি বসালে কি আছে? সি ডেল্টা টি সমান 5/2 আর ডেল্টা টি প্লাস আর ডেল্টা টি বাই 2, মানে কত আছে? 6 আর বাই 2 মানে 3 আর। আর পিভি পি নট ভি নট বাই টি নট মানে তো আর পিভি সমান আর টি। বাস সেখান থেকে আমি আর এই জায়গায় ভ্যালু পুট করবো, অ্যান্সার পেয়ে যাবো। বোঝা গেল? হ্যাঁ।
ঠিক আছে, আরও কিছু ইন্টারেস্টিং জিনিস এখানে পড়ানো যেতে পারে, যেমন ঠিক আছে কুইক হাফ রোবটের মতো চলবে। পেনটা কোথায় গেল ভাই? পেনটা কোথায় রাখবো? হয়ে গেল, ডান। চলো স্যার একদম ফার্স্ট এর পেজটা একবার দেখাবেন। নেক্সট মুভিং অন টু থার্মোডাইনামিক্স। আমি যাকে যা জিজ্ঞেস করবো সে ফটাফট একটু ডিসকাশনগুলো করে নেওয়া যায়। ফার্স্ট হচ্ছে যে হোয়াট ইজ এ থার্মোডাইনামিক সিস্টেম? কেমিস্ট্রিতে পড়েছিস? যেটার উপর আমরা কনসেন্ট্রেট করছি সেটা থার্মোডাইনামিক সিস্টেম। হোয়াট ইজ স্টেট ভেরিয়েবল? স্টেট ভেরিয়েবল মানে যেটা কোনো একটা স্টেটকে ডিফাইন করছে। হোয়াট ইজ স্টেট ফাংশন? ফাইনাল এন্ড ইনিশিয়াল। যেটা ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের উপর ডিপেন্ড করে। হোয়াট ইজ পাথ ফাংশন? পাথের উপর ডিপেন্ড করে, তাই তো? হোয়াট ইজ ইন্টেন্সিভ ভেরিয়েবল? যেমন ফর এন এক্সাম্পল প্রেসার, ডেনসিটি, স্পেসিফিক হিট, তাই তো? আর টেম্পারেচার, মোলার টার্মস। মোলার টার্ম বা স্পেসিফিক টার্ম। কেমিস্ট্রি বলে মোলার টার্ম আর ফিজিক্স হলে স্পেসিফিক টার্ম। রেজিস্ট্যান্স কি বলে স্যার? রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স, ওটা 890 কনস্ট্যান্ট যত রেজিস্টিভিটি ইন্টেন্সিভ প্রপার্টি, রেজিস্ট্যান্স এক্সটেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ। ঠিক আছে, মাস ইন্ডিপেন্ডেন্ট মানে ইন্টেন্সিভ প্রপার্টি। এগুলো কেমিস্ট্রি জিনিস, যেমন আমি তাহলে জিজ্ঞেস করছিলাম। ওপেন সিস্টেম কি? এনার্জি আর there is no basically there is no boundary, তাই তো? ক্লোজ সিস্টেম মানে যেখানে এনার্জি ট্রান্সফার মানে এক্স্যাক্টলি ম্যাটারের ট্রান্সফার হবে না, বাট এনার্জি বাট এনার্জি ক্যান ট্রান্সফার। হোয়াট ইজ আইসোলেটেড সিস্টেম? পুরোটাই এনার্জিও হবে না, মাসও হবে না। হোয়াট ইজ এ ডায়াথার্মিক ওয়াল? হিট এক্সচেঞ্জ করতে পারবে না যেখানে হিট এক্সচেঞ্জ করতে পারবে। হোয়াট ইজ অ্যাডিয়াবেটিক ওয়াল? পারবে না। এক্সচেঞ্জ করতে পারবে। হোয়াট ইজ আইসোলেটেড ওয়াল? হিট মাস কিছু এক্সচেঞ্জ করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? What is isothermal process? টেম্পারেচার What is adiabatic process? What is isentropic process? এটা এন্ট্রপি সিম থাকবে। Entropy zero. Entropy same থাকবে। What is isochoric process? ওয়ার্টন কনস্ট্যান্ট ভলিউম কনস্ট্যান্ট আরে মানে তো ওয়ার্টন কনস্ট্যান্ট What is a quasi-static process? এটা তো সিমি কিছু হচ্ছে না। Quasi-static process is infinitesimally slow process which is reversible. ঠিক আছে, মানে আমি এগুলো বলি না, এগুলো একবার করে এনসিআরটি পড়ে নেওয়া উচিত। আচ্ছা, কেমিস্ট্রি তো পড়েছিস, কেমিস্ট্রি জিনিস। একটা আইসেন্ট্রপিক প্রসেস এন্ট্রপি ফর্মুলা কি? ডিকিউ সমান টিডিএস। তাহলে তুই বলছিস ডিএস যদি জিরো হয় ডিকিউ জিরো হবে? অলওয়েজ এটা ভ্যালিড? কেন ভ্যালিড না, আর কখন ভ্যালিড না? পড়েছিস তো তোরা থার্মোডাইনামিক্স? সিস্টেম সারাউন্ডিং দুটোর উপর ডিপেন্ড করে ডিকিউ ইকুয়াল টু টিডিএস দেওয়ার পিতা পড়েছিস নিশ্চয়ই। তাহলে ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ বাই টি। আমি বলছি যে ডিএস যদি জিরো হয় তার মানে ডিকিউ কি জিরো হবেই, বা ডিকিউ যদি জিরো হয় ডিএস কি জিরো হবেই। যদি রিভার্সিবল হয় তাহলেই হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, বোঝা গেল? অনলি ইন কেস অফ রিভার্সিবল প্রসেস তখনই ডিকিউ সমান টিডিএস, ডিএস যদি জিরো হয় ডিকিউও জিরো হবে। ঠিক আছে, আমরা থার্মোডাইনামিক্সে ওয়ার্ক ডান বলতে ইন জেনারেলি কোন ওয়ার্ক ডানকে বোঝাই? পিডিভি ওয়ার্ক ডান, মানে প্রেসার সেম থেকে, বা প্রেসারও চেঞ্জ হতে পারে, মানে ডিভি মানে ভলিউম মোট কথা চেঞ্জ হবে, কিন্তু ভলিউম সেম থেকে প্রেসার চেঞ্জ হওয়াকে কিন্তু আমরা থার্মোডাইনামিক্স ওয়ার্ক ডান বলবো না। বোঝা গেল? তাহলে পিডিভি ওয়ার্ক ডান যেটাকে আমরা কি বলি থার্মোডাইনামিক্সে ওয়ার্ক ডান। প্রথম কেসটা যেটা যেখানে প্রেসারটা কনস্ট্যান্ট, ভলিউম চেঞ্জ হচ্ছে, সেকেন্ডটা তো প্রেসারটা চেঞ্জ হচ্ছে, ভলিউমও চেঞ্জ হচ্ছে, এখানে পজিটিভ, দুটোতে ভলিউম বাড়ছে, 3 নম্বর কেসে ভলিউম কমছে, সেই জন্য ওটা কি দেওয়া হয়েছে নেগেটিভ। তাই ওয়ার্ক ডান অন দা সিস্টেম যেখানে ভলিউম কমবে সেটাকে আমরা নেগেটিভ ধরবো, ওয়ার্ক ডান বাই দা সিস্টেম পজিটিভ ধরবো, অপোজিট অফ কেমিস্ট্রি।
কেন কি কেমিস্ট্রিতে কেমিক্যালি জিনিসটাতে ইনপুট দেওয়া মানে তার মধ্যে এনার্জি স্টোর হচ্ছে, সেইটাকে পজিটিভ ধরে। কিন্তু এখানে ফিজিক্সে অন্য, ফিজিক্সে মেকানিক্যাল ওয়ার্ক ডান মানে আউটপুট কতটা দিচ্ছে সেটা পজিটিভ, ওর উপর ওয়ার্ক করাকে নেগেটিভ। বাট হিটের ক্ষেত্রে সেম অ্যাজ কেমিস্ট্রি। কেমিস্ট্রি বলছে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিকিউ গ্রেটার দেন 0 কখন? যদি আমি হিট অ্যাড করি, আর ডিকিউ লেস দেন 0 যদি আমি হিট রিমুভ করি। এখানেও সেম জিনিস, হিট অ্যাড হলে কিউ পজিটিভ, হিট রিমুভ হলে কিউ নেগেটিভ। বোঝা গেল? আচ্ছা, ইন জেনারেলি ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কি হবে না, আমি সাপোজ বলছি, ধরে নে আমি কোনো একটা জায়গাতে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, ধরে নে এখানে গ্যাস আছে, গ্যাসের প্রেসার আছে পি গ্যাস, এর এরিয়া আছে এ, এইটা ডিএক্স ভলিউম যাচ্ছে, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কি হবে? পি ইন্টু ডিভি। এটা লেখার দরকার নেই, ঠিক আছে? পি ইন্টু ডিভি মানে পি গ্যাস ইন্টু ডিভি, মানে কেন ডিভি আসছে? এটা পি গ্যাস ফোর্স মানে পি গ্যাস ইন্টু এরিয়া, এ ইন্টু ডিএক্স মানে ডিভি, সেই জন্য কি আসছে? ডব্লিউ গ্যাস পি গ্যাস ইন্টু ডিভি মানে পি ইন্টু ডিভি বেসিক্যালি। তাহলে ওয়ার্ক ডান কি হলো? পি ইন্টু ডিভি। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার হয়েছে? ডব্লিউ ইকুয়াল টু কি হবে? পি ইন্টু ডিভি। এই যে এখান থেকে ডিএক্স হলো, এটা ইনফাইনাইটসিমালি স্লো, মানে ভেরি ভেরি স্লো, মানে তোর ইকুইলিব্রিয়াম কন্ডিশনকে আনডিস্টার্ব রেখে হচ্ছে। বোঝা গেল? এতটাই স্লো যাতে ইকুইলিব্রিয়াম কন্ডিশন আনডিস্টার্ব, মানে এর কোনো অ্যাক্সেলারেশন নেই, এটা জাস্ট আস্তে 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 স্লোলি মুভ করছে। বোঝা গেল? ভ্যাকিউমে যদি কোনো এক্সপেনশন হয় সেটাকে আমরা কি এক্সপেনশন বলি? ফ্রি এক্সপেনশন। সেখানে ওয়ার্ক ডান কত হয়? 0। কারণ কি ভ্যাকিউম কোনো রেজিস্ট্যান্স ফোর্স দিচ্ছে না, কোনো না কোনো একটা রেজিস্ট্যান্স ফোর্স থাকতে হবে। এখানে যেমন এটা এক্সপ্যান্ড হচ্ছে, তাহলে বাইরের অ্যাটমসফিয়ারিক প্রেসারের এগেনস্টে কি করছে? কাজ করছে, তাই তো? তাই অ্যাটমসফিয়ারিক প্রেসারটা ওকে রেজিস্ট্যান্স ফোর্স দিচ্ছে, কিন্তু ভ্যাকিউমের ক্ষেত্রে কোনো রেজিস্ট্যান্স ফোর্স নেই, সেই জন্য ওয়ার্ক ডান 0। এগুলো লিখে নাও ফটাফট, যতটা পারা যায় তাড়াতাড়ি ছেপে দাও। দেখ এগুলো লিখেছি তো, হিটের জায়গাটা, টেম্পারেচার যদি বাড়ে তাহলে ডিইউ বাড়বে, আর টেম্পারেচার কমলে ডিইউ কমবে। কেন কি আমরা জানি ইউ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অনলি। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তার মানে ডিইউ 0, ডিকিউ কিন্তু 0 না। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকা মানে ডিইউ 0, ডিকিউ কিন্তু 0 না। বোঝা গেল? এই যে সায়ন্তন বলছিল যে স্যার আমি কোন একটা জায়গায় আইসোথার্মাল প্রসেসে তো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, তাও আমি কি বলে তাহলে ডিকিউ কি করে থাকছে? ডিকিউ ইজ এ ফাংশন অফ ডিইউ অ্যান্ড ডিডব্লিউ, মানে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ডিইউ যদি 0 হয়, আইসোথার্মাল মানে ডিইউ 0 হবে, তাই আমি যে ওয়ার্ক ডান, যে হিটটা আমি দেবো পুরোটাই কোথায় চলে যাবে? ওয়ার্ক ডানে চলে যাবে। ঠিক আছে, তো এগুলো তো আমরা পরে আসবো। যাই হোক, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, ডিকিউ মানে ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। এখানে খুব ভাইটাল কথা লেখা আছে, ডেল কিউ মানে কিন্তু অ্যামাউন্ট অফ হিট এক্সচেঞ্জ উইথ দ্য গ্যাস, চেঞ্জ ইন হিট না। ঠিক আছে, ডেল কিউ মানে কিন্তু চেঞ্জ ইন হিট না, অ্যামাউন্ট অফ হিট এক্সচেঞ্জ উইথ দ্য গ্যাস। চেঞ্জ ইন হিট ইন এক্সপেন্স অফ ইন্টারনাল এনার্জিও হতে পারে, ইন্টারনাল এনার্জির এক্সপেন্সেও হিট প্রডিউস হতে পারে। কিন্তু এইখানে ডেল কিউ মানে এক্সটার্নালের সাথে কতটাও হিট নিচ্ছে, হিট দিচ্ছে, সেটা কিন্তু ডেল্টা কিউ। বোঝা গেল কি বললাম? তাই এই কনসেপ্টটা একটু ক্ল্যারিফাই হওয়া দরকার। ডেল্টা কিউ ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট এক্সচেঞ্জ উইথ দ্য গ্যাস উইথ দ্য সারাউন্ডিং। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, আচ্ছা এবার আসছে ফার্স্ট ল। ফার্স্ট লতে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। ডিকিউ মানে আমি যে কোনো একটা আরবিট্রারি প্রসেসের জন্য এনসিডিটি বলতে পারি, আমি এটাই এনসিডিটি লিখেছি। ঠিক আছে, এনসিভিডিটি প্লাস পিডিভি। বোঝা গেল? পিডিভি, এবার দেখ আমি যদি এটাকে সি সমান কি লিখতে পারি? সিভি প্লাস পি ইন্টু ডি বাই ডিটি ফর এন ইকুয়াল টু 1। এইটা তোকে কিন্তু মনে রাখতে হবে, এইটা জেনারেল ফর্মুলা অফ এনি প্রসেস। তোকে যে কোনো একটা আরবিট্রারি প্রসেস দেওয়া হলো, তার স্পেসিফিক হিট বের করতে বলো, তুই সোজাসুজি কোন ফর্মুলা ইউজ করবি? সিপি প্লাস পি ইন্টু ডি বাই ডিটি। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এবার আমরা একটা কোশ্চেনে চলে যাই সোজাসুজি। একটা তোকে কোশ্চেন দিয়েছে যেই মেনেই পিওয়াইকিউতে, না বলেছে যে পিভি স্কোয়ার ইকুয়াল টু আরটি, তোরাই করবি পিভি স্কোয়ার ইকুয়াল টু আরটি। সি সমান কি পেলি? সিভি প্লাস পি ইন্টু ডি বাই ডিটি। ফাইন্ড আউট স্পেসিফিক হিট
for the given process, find out specific for the given process. Quickly করো pause. ভেরি ইজি। আমি জানি ফর্মুলা সি সমান সিবি প্লাস পি ইন্টু ডি বাই ডিটি। তাহলে আমি এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, মানে পিটাকে ওইদিকে নিয়ে 2p ইন্টু ডি বাই ডিটি সমান কি আসবে? আর বাই পি ডিডি বাই ডিটি, ডিডি বাই ডিটি মানে 1। তার মানে ডিভি বাই ডিটি কি আসছে? আর বাই 2pv। আর বাই 2pv আমি এখানে পুট করে দিলাম, এখানে পুট করলে কি আসছে? পি ইন্টু আর বাই 2pv, pp ক্যান্সেল আউট, কি আসছে? সিবি প্লাস আর বাই 2v। বোঝা গেল কি বললাম? হ্যাঁ না বোঝা গেল না? বোঝা গেল কি বললাম? এখানে তোকে ডিভি বাই ডিটি, আমি তো ডিভি বাই ডিটি বের করেছি। ক্লিয়ার হলো? তাই যে কোনো আরবিট্রারি প্রসেসে তুই এইদিকে এইভাবে যেতে পারিস। তাহলে তোরা বের কর পিভি টু দি পাওয়ার এন ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা একটা আরবিট্রারি প্রসেস, অ্যাডিটিভ না, এটাকে আমরা বলি পলিট্রপিক। ফাইন্ড আউট ভ্যালু অফ সি। এরকম কিছু আসছে নাকি দেখে নিবি, এটা প্রুফ কর। পিভি টু দি পাওয়ার এন ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেখানে সিটা ওটা প্রুফ কর। অন কর, অফ কর, দেখছি। এইটা অ্যাকচুয়ালি মনে রাখতে হয়, কিন্তু কি করে আসছে সেটাও জানা দরকার। কারো হয়েছে অনলাইনে যারা আছিস, শ্রেয়সী? না স্যার হয়নি। সিম্পল জিনিস। সে জবর কাটার মতো করছে। এটা না কিছু এগিয়ে গেল কি করে? আমার পারে চুপচাপ বলবি, পাবে। দেখ মুতেই ভিউ আসে না। দেখ পিভি টু দি পাওয়ার এন ইকুয়াল টু কনস্ট্যান্ট আমি জানি। পি এর জায়গায় আমি কি বসাতে পারি? আর টি বাই ভি বসাতে পারি। তাহলে আর টি বাই ভি ইন্টু ভি টু দি পাওয়ার এন কনস্ট্যান্ট, তাই তো? আরটা তো চলে গেল, টি ভি টু দি পাওয়ার কি হবে? এটা কনস্ট্যান্ট বাই আর, তো কনস্ট্যান্টই হবে। মানে টি ভি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানও কনস্ট্যান্ট, এটা লিখতে পারি। ডিফারেন্সিয়েট করি আমি এটাকে, টিটা বাইরে যাবে ভি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিটি প্লাস ভি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাইরে যাবে ডিটি বাই ডিটি ইকুয়াল টু 0। এবারে আমি যদি এইটাকে এইখান থেকে ভি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানটাকে আমি কমন নিই, তাহলে আলটিমেটলি ডিভি বাই ডিটি কি পাচ্ছি আমি? এটা পাচ্ছি। এটাকে আমি বসিয়ে দেবো কোন জায়গায়? এই জায়গায়। বোঝা গেল কি বললাম? কোথায় বসাবো? এখানে বসাবো। যেই বসালাম সঙ্গে সঙ্গে আমি পিভি বাই টি পাচ্ছি, পাচ্ছি তো? পিটা পি, পিভি বাই টি, পিভি বাই টি মানে আর, তাহলে আর বাই 1 মাইনাস এন, সি ইকুয়াল টু সিবি প্লাস আর বাই 1 মাইনাস এন। এটাও জেনারেল ফর্মুলা, বাট বেটার এটাকেই মনে রাখো। ঠিক আছে? নেক্সট হলো যে নেক্সট এবারে তোকে যদি বললো যে হোয়াট উইল বি দ্য স্লোপ অফ পি ভার্সেস ভি গ্রাফ ইন পিভি টু দি পাওয়ার এন ইকুয়াল টু কনস্ট্যান্ট। পিভি টু দি পাওয়ার এন ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই স্লোপটা কি হবে? তাহলে কি হবে? স্লোপের জন্য আমি ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে আমি যদি টি এর রেসপেক্টে বা যে কোনো যা কিছু রেসপেক্ট ডিফারেন্সিয়েট করি, আমি টি এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি, টি ইজ ভেরিয়েবল, যে কোনোটা ভেরিয়েবল, তাহলে কি আসছে এটা? না পিটা বাইরে বেরোবে। একবার তোকে ভি টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন করতে হবে। ভি টু দি পাওয়ার এন ডিফারেন্সিয়েশন করলে কি হবে? এন ইনটু ভি টু দি পাওয়ার এন মাইনাস 1 ইনটু ডি বাই ডিটি, এটা চেন রুল। প্লাস ভি টু দি পাওয়ার এন বাইরে বেরোবে, পি এর ডিফারেন্সিয়েশন করলে ডিপি বাই ডিটি, এখান থেকে ডিপি বাই ডিভি আসবে মাইনাস এন পি বাই ভি, মাইনাস এন পি বাই ভি। এখানে এইটাই হচ্ছে স্লোপ অফ দ্য পিভি গ্রাফ ইন কেস অফ পিভি টু দি পাওয়ার এন। দিস ইজ স্লোপ অফ দ্য পিভি গ্রাফ ইন কেস অফ পিভি টু দি পাওয়ার এন। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? কোনো প্রবলেম আছে? বিশান্ত নেই তো? নেক্সট আসবো আমরা আইসোবারিক প্রসেস।
আইসোবারিক প্রসেস মানে ডেল্টা পি জিরো। ডেল্টা পি কি জিরো আইসোবারিক প্রসেস মানে? হ্যাঁ নো, আইসোবারিক প্রসেস মানে ডিপি জিরো। কেন কি এইখানে এটাও তো আইসোবারিক প্রসেস, এটা আইসোবারিক প্রসেস, কিন্তু এখানে ডেল্টা পি জিরো হচ্ছে তো, হ্যাঁ ডিপি জিরো হচ্ছে, ডিপি কি জিরো হচ্ছে? হ্যাঁ এখানে ডেল্টা পি তো জিরো হচ্ছে, এটাতে ডেল্টা পি জিরো হচ্ছে তো, পি ইনিশিয়াল আর পি ফাইনাল তো সেম, তাহলে এটা আইসোবারিক প্রসেস। throughout the process. Throughout the process না, তাহলে আইসোবারিক প্রসেস ইজ এ রিভার্সিবল প্রসেস, যেখানে ডিপি জিরো হবে আবার ডেল পিও জিরো হবে। বোঝা গেল? গেল না? এখানে ডিপি জিরো কি চেঞ্জ হচ্ছে তো, ক্লিয়ার হলো? তাই শুধু ডেল পি জিরো বললে হবে না, ডিপি শুড বি জিরো। এটা হচ্ছে আইসোবারিক প্রসেস। পিভি গ্রাফ যদি এটা হয়, আমরা জানি যে যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে তাহলে পিটি গ্রাফ কি হবে, এরকম হবে। আর পিটি গ্রাফ প্রেসার কনস্ট্যান্ট হলে এই টাইপের গ্রাফ হয়, এটা প্রেসার কনস্ট্যান্টের গ্রাফ। যদি দুটো লাইন থাকে P2 আর P1, আমরা আগের দিন দেখেছি এখানে সোজা একটা লাইন টানা হয়, লাইন টেনে দেখা হয় যে কোনখানে টেম্পারেচার বেশি, যেখানে টেম্পারেচার বেশি সেইটার প্রেসার বেশি হবে, মানে P2টা কার থেকে বেশি হবে, P1 এর থেকে বেশি হবে। বোঝা গেল কি বললাম? এর ওয়ার্ক ডানের ফর্মুলা কি, d2 dw = pdv, pটা কনস্ট্যান্ট, p বাইরে বেরোবে, dv এর ইন্টিগ্রেশন করলে কি হবে, v2 - v1, মানে p0 * v2 - v1। এবারে তুই এটাকে বলতে পারিস p মানে কি জানিস, pv মানে nRT, তাহলে একবার আছে nRT2 - nRT1, দিস ইজ ইওর dw। dw মানে কি জিনিস, ওয়ার্ক ডান, মানে w ডিউ টু কি প্রসেস, আইসোবারিক। আইসোবারিকের সি এর ভ্যালু কত পেলে, dq = du + dw। আইসোবারিক মানে dw টাকে pdv, pdv মানে কি আমি rdt বলতে পারি, তাহলে pv সমান যদি rt হয়, p টা যদি কনস্ট্যান্ট হয়, p * dv, আর t টা কি আমি কি লিখতে পারি, rdt লিখতে পারি তো, তাহলে pdv সমান আমি rdt যদি লিখি, তার মানে dq টা cpdt সমান cvdt + rdt, এখান থেকে dt dt কেটে যাবে, cp = cp + r লেখা যেতে পারে। কোনো প্রবলেম আছে? নেই তো? আচ্ছা ওমে বলো। দেখ নেক্সট আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস মানে এই আইসোকোরিক, ভলিউম কনস্ট্যান্ট মানে dv0, মানে del v0 ভলিউম কনস্ট্যান্ট, মানে এটা এই প্রসেসটা, এটাতে কিন্তু dv0 টা del v0 হচ্ছে, dq = du + dw, dw মানে pdv, যদি dv0 হয় তার মানে dw0, dw যদি 0 হয় dq = du লিখতে পারি আমি। এনি প্রবলেম? dq যদি du হয়, du মানে আমি কি জানি, ncvdd, আর dq মানে c সমান কি হবে, cv, কনস্ট্যান্ট ভলিউমের c টা cv হয়ে যায়, আমি জানি এটা। আর p এর সাথে t এর গ্রাফ কি হবে, ভলিউম কনস্ট্যান্ট, মানে সোজা স্ট্রেট লাইন একদম টেনে দিবি। বোঝা গেল? নেক্সট আসবে আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট মানে dt 0, dt যদি 0 হয় তাহলে ইন্টারনাল এনার্জি 0, ইন্টারনাল এনার্জি 0 মানে ইন্টারনাল চেঞ্জটা 0 হবে, du 0 হবে। ঠিক আছে, বোঝা গেল? তো du 0, dq সমান হবে dw, মানে যা কিছু হিট দিবি সেই হিটটা টোটাল কোথায় চলে যাবে, ওয়ার্ক ডানে চলে যাবে, ওয়ার্ক ডানে। তার মানে w = pdv, pdv মানে আমি জানি nRT/v, nRT/v, তাহলে nr t0 টা t0, nn v2/v1 হবে, মানে v final/v initial হবে। তুই যদি প্রেসারের টার্ম লিখতে যাস তখন p initial/p final হবে। এইগুলো তোরা কেমিস্ট্রিতে অলরেডি পড়িয়েছিস দাদা, ঠিক আছে, এগুলো আর বেশি কিছু বলছি না। pv যদি কনস্ট্যান্ট হয়, আইসোথার্মালে pv কনস্ট্যান্ট, তার মানে n এর ভ্যালু কত, 1, n এর ভ্যালু যদি 1 হয়, c সমান কি হয়, c সমান কি হয়, cv + r/1 - n, n এর জায়গায় 1 বসালে r/1 - 1 মানে কত হয়ে যাচ্ছে, r/0 মানে ইনফাইনাইট, সেটা ইনফাইনাইট, মানে তুই বডিকে যতই হিট দিস না কেন তার টেম্পারেচার চেঞ্জ হবে না, সেটা পুরোটাই ওয়ার্ক ডান করে ফেলছে। বোঝা গেল? মানে বডির ইনফাইনাইট হিট ক্যাপাসিটি হয়ে যাচ্ছে কোন প্রসেসে, Aisothermal. বোঝা গেল? উত্তর পেয়ে গেছি। এবার হচ্ছে অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিকে কি 0 হচ্ছে, অ্যাডিয়াবেটিকে dq টা 0 হচ্ছে। dq যদি 0 হয় তাহলে আমি কি জানি, আমি জানি যে dq যদি 0 হয়, du + dw = dq, dq 0 হলে dw = -du, dw কে আমি pdv লিখতে পারি, আর du কে লিখতে পারি কি ncvdd লিখতে পারি। আর cv মানে আমি কি জানি, r/1, তাই তো, এটা আমি আগের দিন পড়িয়েছি। তাহলে pv সমান nRT, আমি যদি
অ্যাডিয়াবেটিক প্রসেসে না তো প্রেসার কনস্ট্যান্ট, না ভলিউম কনস্ট্যান্ট, না টেম্পারেচার কনস্ট্যান্ট। তাই তুই যদি ডিফারেন্সিয়েট করিস তোকে তিনটেরই ডিফারেন্সিয়েশন করতে হবে। সেই জন্য তুই যখন এটাকে ডিফারেন্সিয়েট করবি এটাকে আমরা টোটাল ডিফারেন্সিয়াল বলি। টোটাল ডিফারেন্সিয়াল মানে পিটাকে রেখে একবার ভি এর ডিফারেন্সিয়েশন আর ভিটাকে রেখে পি এর ডিফারেন্সিয়েশন, এন আর কনস্ট্যান্ট, টি এর ডিফারেন্সিয়েশন কি হবে, ডিটি হবে। বোঝা গেল? তাহলে পিডিবি প্লাস ভিডিপি ইকুয়াল টু এনআর ডিটি। তাই এইখানে যখন এনআর ডিটির জায়গায় তুই কি বসাবি, পিডিবি প্লাস ভিডিপি বসাবি, নিচে গামা মাইনাস ওয়ান যেমন আছে থাকবে, মাইনাস ছিল একটা সেই জন্য ওয়ান মাইনাস গামা। কেন মাইনাস ছিল? এখানে ইন্টারনাল এনার্জি কমবে, মানে তোকে কিছু খাবার দেওয়া হলো না, তুই তো নিজের ইন্টারনাল এনার্জি থেকে ওয়ার্ক ডাউন করছিস, তাহলে তো ইন্টারনাল এনার্জি কি হবে, কমবে। তো ডিকিউ জিরো, ডিকিউ মানে বাইরের খাবার, হিট এক্সচেঞ্জ, যেটা হিট দিলে তখন তুই সেটার এগেনস্টে ওয়ার্ক ডাউন করতিস, কিছুটা স্টোর করে রাখতিস। কিন্তু এখানে কি হচ্ছে, তোকে হিটই দিচ্ছে না, তুই তোর নিজের বডির মধ্যে যেটা স্টোর এনার্জি তুই সেটাকে ইউজ করে করে আস্তে আস্তে কি করছিস, ওয়ার্ক ডাউন করছিস। বোঝা গেল কি বললাম না, গেল না? ক্লিয়ার হলো? তাহলে ডি পিডিপি ইকুয়াল টু কি আসছে, ভিডিপি। এখান থেকে কি আসছে, এখান থেকে দেখ মাইনাস গামা পিডিপি সমান ভিডিপি আসছে। তুই এখান থেকে ডিভি আর ডিপি গুলোকে সবগুলোকে সেগ্রিগেট করিস, মাইনাস গামা ডিভি বাই ভি মানে এল এন ভি, ঠিক আছে, ডিপি বাই পি মানে এল এন পি। এখানে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এল এন সি লিখেছিস, এটাকে তুই এদিকে নিয়ে আয়, এদিকে নিয়ে এলে কি আসছে, এল এন পি প্লাস গামা এল এন ভি। সেখান থেকে তুই ক্লিয়ারলি লিখতে পারিস এল এন পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু এল এন সি। এল এন গুলো সরিয়ে দে, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা কিন্তু প্রুফ আছে, বোর্ড এক্সামে এই প্রুফটা আছে, ঠিক আছে। আচ্ছা, পিভি টু দি পাওয়ার গামা যদি কনস্ট্যান্ট হয়, পি এর জায়গায় আমি আরটি বাই ভি বসাতে পারি, আরটাকে ওইদিকে নিয়ে চলে যা, সিও কনস্ট্যান্ট আরও কনস্ট্যান্ট, তাহলে সি বাই আর তো কনস্ট্যান্ট হবে, টিটা ঠিক বসবে, ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান কনস্ট্যান্ট হবে। বোঝা গেল? যেমন আগে একটা করলাম, ভি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কনস্ট্যান্ট। আচ্ছা, এরপরে কি হবে না, আমি যদি এখানে টি এর জায়গাতে আট, এই পি এর জায়গায় পি বসাই আর ভি এর জায়গায় আমি আরটি বাই পি বসাই, পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট হবে। তুই ওয়ান মাইনাস গামা দিয়ে সবগুলোকেই ডিভাইড, মানে পাওয়ারগুলোকে ডিভাইড, এক্সপোনেন্টগুলোকে ডিভাইড করলে তাহলে পি টি টু দি পাওয়ার গামা বাই ওয়ান মাইনাস গামা কনস্ট্যান্ট টু দি পাওয়ার ওয়ান বাই ওয়ান মাইনাস গামা হতো, সেটা তো কনস্ট্যান্টই হবে। তার মানে এটাও একটা ফরমেশন আছে অ্যাডিয়াবেটিকের। অ্যাডিয়াবেটিকের মোট তিনটে ফরমেশন, তার মধ্যে এই দুটো সব থেকে ভাইটাল। বোঝা গেল? এই দুটো দিয়ে আমরা কার্নোট সাইকেল যখন করব তখন এই দুটো দিয়ে যা কিছু করবো। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, এবারে অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডান। অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডান কি হয়, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। অ্যাডিয়াবেটিকে ডিকিউটা 0, মানে ডিডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ। ডিইউ মানে কি জানি, এন সিবি ডিটি। সিবি মানে কি, আর বাই গামা মাইনাস 1। আচ্ছা, আরটি মানে কি, পিভি। তো তাহলে এখান থেকে তুই সোজাসুজি লিখতে পারিস এন আর টি ওয়ান মাইনাস টি টু বাই গামা মাইনাস 1। টি ওয়ান মাইনাস টি টু কিন্তু টি ইনিশিয়াল মাইনাস টি ফাইনাল, টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল না। যদি টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল লিখিস তখন তোকে এটাকে লিখতে হবে এন আর টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, মানে টি টু মাইনাস টি ওয়ান, তখন এই যে এটা ওয়ান মাইনাস গামা লিখতে হবে। এটা যদি পিভি এর টার্মেও লিখতে পারিস, কোনো প্রবলেম নেই। কি হবে, হ্যাঁ, পি ওয়ান ভি ওয়ান মাইনাস পি টু ভি টু বাই গামা মাইনাস 1। যদি তুই উল্টোটা লিখিস তাহলে তোকে নিচেতে 1 মাইনাস গামা লিখতে হবে। দিস ইজ অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডান। এটাই যদি পলিট্রপিক হয়ে যায়, গামার বদলে কি চলে আসবে, এন চলে আসবে। বোঝা গেল কি বললাম? এবার আমরা সোজাসুজি স্লোপে চলে যাব। স্লোপে যাওয়ার আগে তোকে একটা কোশ্চেন দিচ্ছি আমি, তোকে সি ভার্সেস কোন একটা প্রসেস যে পিভি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট বা এন ইকুয়াল টু কনস্ট্যান্ট হোয়াট এভার, সেখানে বলেছে সেই প্রসেসটাতে সিটা এক্স এর উপর ডিপেন্ড করে। অবশ্যই আমরা দেখছি যে এক্স এর যেমন যেমন ভ্যালু হচ্ছে, সি নিজেকে সেভাবে চেঞ্জ করছে। তাহলে সি ভার্সেস এক্স গ্রাফ ড্র করো। পজ। কদিন সবাই পিআইকিউর বই নিয়ে আসবে, আমি ঝেড়ে মেইন স্যার অ্যাডভান্সে পিআইকিউ করাবো। কোন চ্যাপ্টার? থার্মো থিওরি, ঠিক আছে। ভেরি ইজি। পরের ক্লাস তো অনেক পিভিটি তো এক্সিয়াল কনস্ট্যান্ট যদি বলি সি সমান সিবি প্লাস আর বাই 1 মাইনাস এস লিখতে পারি। হ্যাঁ পারি লিখতে, একটা বলি পারি লিখতে। তাহলে সি মাইনাস সিবি ইন্টু এক্স মাইনাস 1 সমান মাইনাস আর লেখা যেতে পারে তো, হ্যাঁ? এটা একটু বুদ্ধি লাগাবো। আমি এটাকে সি ড্যাশ হচ্ছে, এটাকে আমি এক্স ড্যাশ হচ্ছে। সি ড্যাশ ইন্টু এক্স সমান মাইনাস আর। টি টাইপের ইকুয়েশন হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। মাইনাস আছে মানে যদি প্লাস থাকতো তাহলে ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্টে হতো, মাইনাস আছে বলে সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে হবে। কিন্তু এখানে অরিজিনের রেসপেক্টে হবে না, এখানে শিফটেড কোঅর্ডিনেট। তোরা ম্যাথামেটিক্সে নিশ্চয়ই পড়েছিস শিফটেড কোঅর্ডিনেট, মানে সি মাইনাস সিবি কে তুই যদি 0 করিস, সেটা কত আসছে সিবি, তাহলে একটা এক্স কোঅর্ডিনেট আসবে সিবি, মানে এক্স না, এটা যেহেতু সিটা ওয়াই এর দিকে আছে ওটা ওয়াইটা আসবে সিবি, আর এক্স মাইনাস 1 যদি 0 0 করিস এক্সটা কি আসবে 1। তার মানে এই যে গ্রাফটা আসবে সেটা কার রেসপেক্টে আসবে, 1, সিবির রেসপেক্টে।
একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা আসবে। বোঝা গেল কি বললাম? না বোঝা গেল না? ওটাকে বলে শিফটিং অফ কোঅর্ডিনেট, মানে তুই এখান থেকে হয় না এক্স মাইনাস এক্স নট ইন্টু ওয়াই মাইনাস ওয়াই নট, তাহলে আমি ওখানে শিফট করলাম 0 0টাকে আমি এখন রেফারেন্স পয়েন্ট ধরে নিচ্ছি কোনটাকে, 1 আর সিবিকে, তার স্পিডে তুই গ্রাফটাকে ড্র করবি, তাহলে পেয়ে যাবি। এই টাইপের আমরা অ্যাপ্রোচ আবার ইউজ করবো কিসে? অপটিক্সে। বোঝা গেল? হ্যাঁ, অ্যাপ্রোচটা বোঝা গেল তো কি করে হলো? এসব বইতেও পাবি না, ভালো করে লিখে নিস, সত্যিই পাবি না, ইয়ার্কি পাচ্ছি না, এসব তজুর্বে এক্সপিরিয়েন্সের ফসল এইগুলো। মানে এই গ্রাফ ট্রাফগুলোতে নেই, ওরা ফার্মিং করছি না, ফার্মিং করা কিছু না, সত্যি কথাই বলছি। এটা তো ভালো। ডান। এবারে আমি একটু স্লোপের দিকে কনসেন্ট্রেট করি। এটা এদিক ওদিক লেখা হয়ে গেছে। পিভি টু দি পাওয়ার n ইকুয়াল টু কনস্ট্যান্ট, স্লোপটা কি আসছিল মাইনাস n ইন্টু পি বাই ভি। পিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট হলে মাইনাস গামা ইন্টু পি বাই ভি, আর পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে আসছে মাইনাস পি বাই ভি। তাহলে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে আইসোথার্মাল প্রসেস, পিভি টু গামা মানে হচ্ছে অ্যাডিয়াবেটিক। এটা কি রে ভাই? পলিট্রপিক। এবারে একটু এদের গ্রাফগুলো ড্র করা যাক। পিভি আইসোবারিক মানে কি হবে? সোজা স্ট্রেট লাইন। আইসোকোরিক মানে এদিকে। এবারে কার স্লোপ বেশি, অ্যাডিয়াবেটিকের না আইসোথার্মালের? অ্যাডিয়াবেটিকের। তাহলে আইসোথার্মালটা স্লোলি ডিক্রিজ করবে, মানে এটা যদি আইসোথার্মাল হয় তাহলে এখানে অ্যাডিয়াবেটিক কোনগুলো হবে? এইটা হবে। অ্যাডিয়াবেটিকের মধ্যেও ডিভাইড আছে, যার গামা বেশি সেইটা আরো কুইকলি ডিক্রিজ করবে, তাই তো? কেন কি গামা ইন্টু পি বাই ভি আছে, কার গামা বেশি? মোনো, সেই জন্য মোনো নিচেতে, দেন ডায়া, দেন পলি। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, কোনো প্রবলেম নেই? হ্যালো, এই ওইগুলো না এবারে এটা যদি কম্প্রেসিভ হয় তখন কেসটা উল্টে যায়, তখন আইসোবারিকটা কোথায় চলে আসবে? এখানে। আমি এখান থেকে যাচ্ছি, এটা আইসোবারিক, এটা আইসোকোরিক, আর আইসোথার্মালটা তখন উপরের দিকে ছিল, এখন কোথায় চলে আসছে? নিচের দিকে। তারপরে পলি, দেন ডায়া, দেন মোনো। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, এটা কম্প্রেশনের ক্ষেত্রে, আর এক্সপেনশনের জন্য যা হচ্ছে কম্প্রেশন ঠিক উল্টো, তাই সেইটা যেন মাথায় থাকে যে কিসের জন্য বলছে, নাহলে সোজা তুই মেরে দিয়ে চলে এলি যে আইসোথার্মাল অ্যাডিয়াবেটিকের, এখানে আইসোথার্মাল অ্যাডিয়াবেটিকের উপরে, মানে এখানে আইসোথার্মাল অ্যাডিয়াবেটিকের উপরে না, এখানে কম্প্রেশনে উল্টে যাবে কিন্তু। বোঝা গেল? কম্প্রেশনে দেখ কেন কেন এরকম হচ্ছে কম্প্রেশনে। এইটা দেখ, এটা কম ভলিউমেই, এটা কম ভলিউমেই সেম প্রেসার অ্যাটেন্ড করে ফেলছে, তাই তো? ভলিউমের চেঞ্জটা কম তো, প্রেসারটা সেম, কিন্তু সেখানেই আইসোথার্মালটা কোনটা? এইটা, একে অনেকটা ভলিউম চেঞ্জ হলে তবে সেম প্রেসার অ্যাটেন্ড করছে, তাহলে যার স্লোপ বেশি তার চেঞ্জটাও বেশি হবে। বোঝা গেল? নাহলে মনে রেখে দিবি, ঝামেলা মিটে গেল, বাস। ঠিক আছে, নেক্সট আসছে, একটু তোদের আইকিউ টেস্ট করা যাক। এটা কি গ্রাফ? ভিটি গ্রাফ। ড্র ইটস করেসপন্ডিং পিভি গ্রাফ। এই টাইপের কোশ্চেন হামেশাই আসে মেন্সে। পজ করে দাও। ভিটি গ্রাফ কি করে করবে এটা? না, সাইলেন্ট প্লিজ। এটা কি জিনিস? আইসোথার্মাল মানে কিরকম গ্রাফ হবে? এরকম আইসোথার্মাল, এখানে এ থেকে সি ভলিউম বাড়ছে, মানে এ নিশ্চয়ই এখানে হবে, সি নিশ্চয়ই কোথায় হবে? এবারে হয় গ্রাফটা এরকম হতে পারে বা এরকম হতে পারে। সি থেকে বি ভলিউম কি? এরকম ভলিউম কনস্ট্যান্টের গ্রাফ এরকম। আর এ থেকে বি কিটা কি কনস্ট্যান্ট? ভি তো টি এর সাথে প্রপোর্শনাল, এ থেকে বি তে, এটা তো এদিকে যাচ্ছে, পি প্রেসার কনস্ট্যান্ট। প্রেসার কনস্ট্যান্ট মানে কোথায় গ্রাফ হবে? এখানে যদি প্রেসার কনস্ট্যান্ট হয়, গ্রাফ ক্লোজ হচ্ছে না, তাহলে কোথায় হবে? নিশ্চয়ই এখানেই হবে। বোঝা গেল? হয়ে গেল, কাজ শেষ। এটা আগের দিন করেছিলাম।
সি সমান সিভি প্লাস আলফা ভি। সিটা হচ্ছে টোটাল মানে সিটা হচ্ছে স্পেসিফিক ক্যাপাসিটি ইকুয়াল টু সিভি প্লাস আলফা ভি, এটা গিভেন। হোয়াট উইল বি দ্য ইকুয়েশন অফ দ্য প্রসেস, মানে এতক্ষণ প্রসেস দেওয়া ছিল, ইকুয়েশন বের করতে, সি বের করতে বলছিল, এখন তোকে সি দিয়েছি, ইকুয়েশন বলছি। পারাই বেটা সেই ফর্মুলা, কি ফর্মুলা? সি সমান CV plus PD by dt। পিডি বাই ডিটি, তার মানে ডিভি বাই পিডি বাই ডিটিটা কি আসবে? আলফা ভি। পি এর জায়গায় আমি আরটি বাই ভি বসাবো, ডি বাই ডিটি সমান আলফা ভি। এবার এখান থেকে ডি বাই ভি স্কয়ার ইকুয়াল টু আলফা বাই আর ইনটু ডিটি বাই ডিটি, তাহলে ডি বাই ভি স্কয়ার মানে কি মাইনাস 1 বাই ভি, তাই তো? বোঝা গেল? এবারে ইকুয়েশন যদি বলে এটা 1 বাই ভি ওয়ান মাইনাস 1 বাই ভি লিখতে পারি তো, হ্যাঁ? আলফা বাই আর ln t2 বাই t1, এটাকে যদি ln t2 বাই t1 হতো, আমি মাইনাস দিয়েছি বলে এখানে কি বলতেছি t1 বাই t2। বোঝা গেল? তুই চাইলে এটাকে এরকম লিখতে পারিস, এটাকে তুই প্লাস রেখে দে এরকম করে, তাহলে এখান থেকে তুই কি পাচ্ছিস? আর 1 বাই v2 মাইনাস 1 বাই v1, মানে এটাকে তুই 1 বাই v তো লিখতে পারিস। আরে 1 বাই v2 মাইনাস 1 বাই v1 করলে 1 বাই v তো পাবি, আর কি ভলিউমের টার্মই তো পাবি। আলফা প্লাস আলফা ln t2 বাই t1 কে t লিখতে পারিস ইকুয়াল টু c, মানে এটাই তোর ইকুয়েশন আছে আলটিমেট। বোঝা গেল? মানে মেন কথা হচ্ছে তোকে p d বাই dt ওইখান থেকে তোকে সব কিছু বের করতে হবে, তাই তো? যেমন তুই আরো একটা एग्जांपल দেখতে পারিস, c সমান cv প্লাস আলফা t, তাহলে cv প্লাস আলফা t হলে তোকে ইকুয়েশন বের করতে বলেছে, মানে p d বাই dt সমান আলফা t, p সমান rt বাই v, rt বাই v dv সমান আলফা t dt। এখান থেকে তুই সিম্পলি যদি ইন্টিগ্রেশন করিস d বাই v এর ইন্টিগ্রেশন হবে ln v dt বাই dt সমান dt ইন্টিগ্রেশন হচ্ছে t, আলফাটা আলফা, আরটা এখানে চলে গেছে আলফা বাই আর, এখানে একটা কনস্ট্যান্ট অ্যাড হয়েছে ln c। এখান থেকে তুই বলতে ln vc সমান আলফা আর t, ln তুলে দে, ln তুলে দিলে v সমান আছে 1 বাই c e টু দি পাওয়ার আলফা t বাই আর। 1 বাই c কে তুই কি লিখতে পারিস? কেউ তো লিখতে পারিস। বোঝা গেল কি বললাম না বোঝা গেল না? ক্লিয়ার হলো? তাই তোর মেইন যেটা জরুরি জিনিস সেটা হচ্ছে এইটা p d বাই dt, এটার সাথে এটাকে ইকুয়েট করতে হবে, এটাই মেইন জরুরি জিনিস। ঠিক আছে? আচ্ছা, এগুলো আর বলছি না। একটা সাইক্লিক প্রসেসে dq ইকুয়াল টু du প্লাস dwi, কিন্তু ফর এ ফুল সাইকেল du সবসময় কি হবে? 0। তাই dq সমান dw, মানে w1 প্লাস w2 ইকুয়াল টু q1 মাইনাস q2। কেন করা আছে? q1 হিট ইনটেক, q2 হিট রিজেক্টেড। হিট রিজেক্টেড মানে এটা অ্যাকচুয়ালি প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাসই হবে। এফিসিয়েন্সি ফর্মুলা কি? q net বাই q in, q net টা q1 মাইনাস q2, q in টা q1, মানে 1 মাইনাস q2 বাই q1 ইনটু 100। আমাদের অফিসিয়ালি সিলেবাস শেষ, এরপর যে টপিকগুলো পড়ে আছে সেইগুলো এক্সট্রা টপিক, যেমন সাইকেল, কার্নোট সাইকেল, রেফ্রিজারেটর, হিট পাম্প, আর কি ডপলার আর গ্র্যাভিটেশনের বাইনারি মাস সিস্টেম, আর ওই রেডিয়াল এই পোলার কোঅর্ডিনেটে গ্র্যাভিটেশনাল ফিল্ড, ওইটা আমি হয়তো একদিন কোনো একটা স্পেশাল ক্লাস নিয়ে 1 ঘন্টা করিয়ে দেবো আশা করি। আর এছাড়া কোনো কিছু বাকি আছে কি? নেই তো? টাটা, গুড নাইট।